আমাদের অবস্থা হলো আমরা সকালে মুসলমান, বিকালে কাফের, বিকালে মুসলমান, সকালে কাফের। এই জামানা এখন হইলো এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন, বাদিরু বিল আমালি ফিতনাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতনাতান কাকিতা'il লাইলিল মুসলিমি ইসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি কাফিরান আও ইসবিহু মুমিনান ইয়াবি'ু দীনাহু বি'আরযিন মিনাদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, ফিতনা অন্ধকার রাতের মতো ছড়িয়ে যাবে। ওই ফিতনা আসার আগে তোমরা আমল করে নাও। অন্ধকার রাত যেরকম, হ্যাঁ, আমাদের এখানে যেরকম অন্ধকার, ওই অন্যান্য গ্রামও কি এখন অন্ধকার। চিটাগাং এখন অন্ধকার, আমাদের ময়মনসিংহ যেরকম অন্ধকার, অন্যান্য জেলা, অন্যান্য জেলার ভিতরে এখন কি অন্ধকার। রাত আসলে অন্ধকার যেরকম ভাবে সব জায়গায় বিস্তার করে ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা ফিতনা আসবে যেই সময়, হ্যাঁ, এই অন্ধকার রাতের মতো ফিতনা ছড়িয়ে যাবে। ওই ফিতনা আসার আগে তোমরা আমল করে নাও। ওই ফিতনা আসলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালে মুসলমান হয়ে উঠবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাইব। আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, অথবা সন্ধ্যাবেলা মুমিন হবে, বিকালবেলা সকালবেলা কাফের হয়ে যাইব। সামান্য দুনিয়ার বিনিময়ে, সামান্য একটা দুনিয়ার বিনিময়ে তারা আখিরাতকে বিক্রি করে দিবে, তারা দ্বীনকে বিক্রি করে দিবে। এখন এই এই জামানা আইছে কিনা? সকালে কি মুমিন, বিকালে কি কাফের। এখন এই জামানা আইছে কিনা? আইছে। এখন তো নির্বাচন আইছে, এখন আরো বেশি। বড় বড় নেতাদেরকে দেখা যায় মসজিদে যায়, ফজরের সময় মসজিদে যাইয়া টুপি দিয়া মুসল্লিদের সাথে নামাজ পড়ে, বিকালে আবার মন্দিরে যাইয়া দুর্গার সামনে প্রণাম মারে। আছে নাকি? আছে নাকি? বিকালে যে মন্দিরে দুর্গার সামনে প্রণাম মারে, সকালে মুসলমানদের সাথে যাইয়া নামাজ পড়ে। আছে নাকি? এটা হলো এখন এই জামানা হলো এখন এটা। হাফেজঙ্গর অসলে খাহে সলহে কুনবা খাসে আম, হাফেজঙ্গর অসলে খাহে সলহে কুনবা খাসে আম, বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রাহমা রামে রাম, বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রাহমা রামে রাম। সকালবেলা মুসলমানদের সাথে যায় কয় আল্লাহ আল্লাহ, আমরা তোমার সাথে আছি, মুসলমানদের সাথে আছি। বিকাল বেলা দুর্গার সামনে যায় কয় রাম 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 রাম। আছে নাকি? এদের থেকে দূরে থাকবেন। তাহলে সাহাবাদের 1 নাম্বার গুণ ছিল, কাফেরদের ক্ষেত্রে কি ছিল? কঠোর ছিল। 2 নম্বর সাহাবাদের গুণ হলো রুহামাউ বাইনাহুম। সাহাবাদের 2 নম্বর গুণ হলো তারা পারস্পরিক, তারা মুসলমানে খুবই আন্তরিকতা ছিল, খুবই মায়া ছিল, খুবই মহব্বত ছিল। কেমন মহব্বত ছিল, কেমন আন্তরিকতা ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে